সবাইকে শুভ সকাল এবং স্বাগতম লন্ডনে এবং আমার এই নতুন ব্লগে। তো গতকাল আমি প্যারিস থেকে লন্ডন এসেছি বাসে করে। আজ সকাল ৮টা নাগাদ আমি লন্ডন ভিক্টোরিয়া ক্রস স্টেশনে এসে নামি। তো আজ রবিবার। তো ১ম দিনেই আমি যাচ্ছি লন্ডনের রাজার বাড়িতে। কারণ এখানে প্রতি রবিবার এবং বুধবার এবং সপ্তাহে ৩ দিন রাজার বাড়ির সামনে যে রাজা-রানীর যে তার সুরক্ষাদার থাকেন, তারা একটা রোড শো করে। তো আজ যেহেতু রবিবার আর সেই শোটা আজকেই হবে। তো ১ম এই যাচ্ছি ওখানে এবং বর্তমান যিনি রাজা আছেন দ্য শার্লস থার্ড, উনি বর্তমানে এখানেই থাকেন। যদিও এখন এই মুহূর্তে উনি এখানে নেই। কিন্তু তার যে সুরক্ষাদার থাকেন, তো তারা সেই রোড শোটা করবে। তো সেইটা দেখার জন্য সাধারণত হাজার, হাজার মানুষ সারা পৃথিবী থেকে ছুটে আসেন। তো এখানেই আমি এন্ট্রি করতেছি এখান থেকেই। যদিও টিকিটটা ফ্রি এবং রাজার বাড়ি ঢুকতে ভিতরে এন্ট্রি করলে তো সেইখানে টিকিট লাগে। কিন্তু সাধারণত বাইরে থেকে দেখার জন্য এটা কোনো টিকিট লাগে না এবং কোনো ডেট, কোনো টাইমও কোনো ব্যাপার নেই। টাইমের একটা ব্যাপার আছে, যেমন ১০টা থেকে হয়। কিন্তু কোনো বুকিং করার কোনো ব্যাপার নেই। তো অবশেষে চলে আসছি রাজার বাড়ির সামনে। তো আমার আগেই অলরেডি আমি তো সকালে প্রায় ৯টা বাজে। তো আমার আগেই লোকজনগুলো আগেই তারা চলে আসছে। তারা মানে ৮টার আগেই ৭টা এত ভোরেই সবাই চলে আসে এখান থেকে। আর তারপরেও এই লোকগুলো এইখানে স্থানীয় না। বিভিন্ন দেশের থেকে চলে আসছে। তো হোটেল থেকে সকালে ব্রেকফাস্ট করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এত সকালে আসা এদের। তো যাই হোক, এখন যে রাজার যে সুরক্ষাদার থাকে, রাজা কিংবা রানী, তো সেই সুরক্ষাদাররা একটা রোড শো করবে। তারা বাইরে বেরিয়ে তাদের যে একটা ঐতিহাসিক যে একটা পোশাক আছে, এরা সারা পৃথিবীতে একটা মশহুর একটা মানে মানুষের একটা মনে চাহিদা থাকে দেখার। যে লাল একটা পোশাক, কালো প্যান্ট এবং মাথার উপর বিশাল বড় একটা টুপি থাকে। সাধারণত এই টুপিটা ব্রিটিশ করেছিল কারণ তাদের আরও ভয়ানক দেখানোর জন্য আরকি। সাধারণত এই যে লাল পোশাক পরা এরা শুধু একটা বাদ্যকার যন্ত্র কেউ না বা মিউজিক ব্যান্ড না। এরা বর্তমানে যে ব্রিটিশ সেনাবাহিনী আছে তারা সক্রিয় সদস্য। আর এই লাল পোশাকধারী এই রাজার গার্ডরা তারা ১ম বিশ্বযুদ্ধ, ২য় বিশ্বযুদ্ধতেও এরা অংশগ্রহণ করেছিল। তো এখন যেহেতু ভিতরে হয়তো তাদের একটু সেরিমনি, একটু কার্যকলাপ আছে, ওগুলো সারতেছে এবং হাজার, হাজার লোক। যদি আমি সামনে একটু যাওয়ার চেষ্টা করব, কিন্তু চারিদিকে লোক মানে ওই পাশটা থেকে শুরু করবে। যেহেতু ওই পাশে এখন যেতে পারবো না। অলরেডি মানুষ যার, যার জায়গা নিয়ে নিয়েছে। তো কিছুক্ষণ পরে হয়তো বের হবে এবং এইখানেই যত ইংল্যান্ডের যত রাজা রানী থাকেন, তারা প্রত্যেকেই এইখানেই থাকতো। তো এর আগে যে রানী ছিলেন, আমাদের সবারই হয়তো পরিচিত রানী এলিজাবেথ, উনি এইখানেই ছিলেন। আর রানী এলিজাবেথ সবথেকে বেশি সময় ধরে ব্রিটিশের শাসন করেছিলেন। প্রায় ৭০ বছরের উপরে উনি এই ব্রিটিশের শাসন করেছিল। তারপরে উনি শুধু ব্রিটিশের শুধু ইংল্যান্ডের একজন রানী ছিলেন না, বর্তমান যিনি রাজা আছেন শুধু ইংল্যান্ডের না, ইংল্যান্ড বাদেও আরও ১৪টা দেশের রাজা বা রানী ছিলেন। যেমন অস্ট্রেলিয়া, কানাডা, তারপর নিউজিল্যান্ড ইত্যাদি আরও অনেক দেশ আছে। তো সেই দেশেরও রাজা রানী ব্রিটিশের যে বর্তমান আছেন। তো সকালে আবহাওয়াটা একটু হালকা ঠান্ডা, ঠান্ডা, কিন্তু তারপরে থেকে বিকাল টাইমটা ২০-২২ ওয়েদার এরকমই থাকবে। ওয়েদারটা খুব ভালো আজ। অলরেডি কিছুক্ষণের ভিতরেই তারা বের হবে। আর ব্রিটিশের যে পুলিশ আছে, যদিও অনেক ফ্রেন্ডলি, কিন্তু ওদের দেখতে অনেক ভয়ানক। আর কি একটু ভয়, ভয় লাগে। কারণ আমাদের সাধারণত উম আমাদের দেশে যাই হোক হয়তো ভয় পায় না। কিন্তু বিদেশে যত পুলিশ আছে, ফ্রান্সেরও পুলিশ আছে। তো ওদের পোশাক-আশাকগুলো মানে দেখতে এমনই অনেক ভয়ানক। যদিও তারা বেড়েই গেছে। ওই পাশ দিয়ে তারা ঘুরবে, ঘুরে এই পাশ দিয়ে আসবে। যদিও আমি উল্টা দিকে, তো আমার আরও অনেক আগে আসা উচিত ছিল। যদিও আমার টাইম ছিল, এত সকালে এসেও আমি টাইমটা অন্যদিকে হয়তো নষ্ট করেছি। ওই দিক দিয়ে ঘুরে যে যাচ্ছে। তো ব্রিটিশ রাজার যে সুরক্ষাদার,
তারা, এবং দুই পাশে পিছনে সামনে পুলিশও আছে। দুই পাশে সামনে পিছনে কিছু ঘোড়া নিয়ে পুলিশও আছে। তো তারাও সুরক্ষা দিচ্ছে যাতে কোনো বিশৃঙ্খল না হয়, কেউ যাতে লাইনের ভিতরে ঢুকে না যেতে পারে। নর্মালি কেউ ঢুকবে না, কারণ সবার একটা ভয় আছে। তাছাড়া ব্রিটিশ পুলিশের ওদের একটু ভয় একটু বেশি নর্মালি অন্য পুলিশের থেকে। তো এই পুরোটা ঘুরবে। তো হাজার হাজার লোক সারা পৃথিবী থেকে ঘুরতে আসছে এত সকালে, শুধু এই ব্রিটিশের যে সুরক্ষা দ্বারা আছে তাদের এই রোড শোটা দেখার জন্য। তো যদিও এটা আমার প্রথমবার লাইফে একজন ব্রিটিশ পুলিশ কি বলছে আন্দাজ নেই, যদিও হয়তো ভিতরে এখন ঢোকা যাবে না, বা জিজ্ঞেস করছে কেউ কখন ঘুরে আসবে। তো এটা ঘুরে আসতে আসতে আনুমানিক 15 থেকে 20 মিনিট সময় লাগবে। তো আমি চেষ্টা করব ওই পাশ দিয়ে ঘুরে তারা যতক্ষণ না এই পাশে আসবে সামনে যাওয়ার, এবং আর যাতে ভিডিওটা ভালো করে সুন্দরভাবে তুলতে পারি, তো চেষ্টা করবো ওইখানে যাওয়ার। তো এই ব্রিটিশ যে বর্তমান যে রাজা চার্লস দ্য থার্ড, উনি বর্তমানে এইখানে নেই, উনি হয়তো অন্য কোনো দেশে আছে। তো উনি সেপ্টেম্বর থেকে আসবে, আর যখন সেপ্টেম্বর থেকে আসবে তখন ভিতরে এন্ট্রি থাকে, এন্ট্রি ফি 40 পাউন্ড করে। তো ভিতরে কিছু কিছু প্রায় 400টা রুম আছে। তো পাবলিকের জন্য অনেক রুম আছে যেগুলো ভিতরে ঢোকা যায়, ঘুরে ফিরে দেখা যায়, এবং বাকিগুলো প্রাইভেট রুম। তো আজকে এখানে ঘুরবো, এরপরে হচ্ছে আমার একটা টিকিট কাটা আছে দ্য স্কাই গার্ডেন, লন্ডনের খুব উঁচু একটা বিল্ডিং, প্রায় 525 ফিট উঁচু। ওই বিল্ডিং থেকে লন্ডনের পুরো লন্ডন শহরটাকে দেখা যায়। তো এরপরে ওইখানে যাওয়ার ট্রাই করব। যদিও গতকালকে আমি প্যারিস থেকে লন্ডনে আসতে বাসে করে এসেছি, অনেকটা টায়ার্ড। তো বেশি জায়গায় ঘুরবো না, ট্রাই করব এখান থেকে তারপরে লন্ডন স্কাই থেকে সারা প্যারিস শহরটাকে ঘুরবো, এবং তারপরে আমার ব্যক্তিগত কিছু কাজও আছে ওইগুলো করে, এবং আমাকে হোটেলে এন্ট্রি করতে হবে। তো আগামীকাল থেকে আমি অনেক জায়গা ট্রাই করব ঘোরার। তো হাজার হাজার মানুষ সবাই উদ্বিগ্ন কখন সেই সুরক্ষাদাররা আসবে, দেখবে। তো আমি ট্রাই করবো আস্তে আস্তে এই ভিড়ের ভিতর দিয়ে ওদিকে যাওয়ার, যেখান থেকে সব থেকে ভালো একটা পজিশন পাবো দেখার জন্য। আজ থেকে অনেক আগে পৃথিবীর সব দেশেই রাজা রানী মন্ত্রী এগুলো থাকতো। এই রাজা রানী প্রত্যেকটা দেশকে শাসন করতো। যদিও এখন এগুলো অন্য অন্য দেশে প্রচলিত নেই, কিন্তু সারা পৃথিবীতে এখন লন্ডনেই আছে ইংল্যান্ড, যে রাজা রানী এখনও এখানে তাদের শাসন চলে। এবং এই শুধু এই একটা দেশ না, এবং এছাড়া অন্য অন্য দেশও আছে, আরও বাকি 14-15টা দেশ। যদিও প্রত্যেকটা দেশের গণতান্ত্রিক সরকার আছে, এই ইংল্যান্ডেরও গণতান্ত্রিক সরকার আছে, কিন্তু এই ইংল্যান্ডের যে গণতান্ত্রিক সরকার তাকে শপথ করা হচ্ছে এই দেশের রাজা, এবং অন্য অন্য দেশের বাকি যে গণতান্ত্রিক দেশ, তো সেই দেশের সরকারকে প্রধানমন্ত্রীকে শপথ করানো হচ্ছে গিয়ে রাষ্ট্রপতি, কিন্তু এই দেশের সরকারকে শপথ করান এই দেশের রাজা। তো প্রথম দিন আসছি রাজার বাড়িতে, রাজাকে তো দেখতে পারবো না, যে রাজার সিপাহী আছে তাদেরকে দেখেই সন্তুষ্ট থাকতে হবে, কিছু করার নেই। তো দেখা যাক কখন আসে। তো আমি ট্রাই করবো একদম সামনে, ছোট বাচ্চা ছেলের মতো একদম সামনে গিয়ে ওদের ভিডিওটা করা, দেখার।
একটা সময় ছিল যখন প্রতিটা দেশেই রাজা রানী প্রজা সেনাপতি একটা পর্ব ছিল, কিন্তু আস্তে আস্তে সব দেশের এই পর্বগুলো শেষ হয়ে যায়। কিন্তু এই পৃথিবীতে এখন এই একটা দেশই আছে, ইংল্যান্ড, যে এখন এই রাজা রানীর কাহিনী এখনো শেষ হয়নি। তো এটা দেখার জন্য হাজার হাজার মানুষ চলে আসছে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে স্কাই গার্ডেন। লন্ডনে যদিও বড় বড় বিল্ডিং নেই, একটা বিল্ডিং আছে হয়তো, এটা 97 ফ্লোর। তো এইটাই হচ্ছে সব থেকে বড়, লন্ডনের সব থেকে বড় উঁচু বিল্ডিং। লন্ডন, ইউরোপ প্রত্যেকটা দেশে এত বড় বড় বিল্ডিং নেই, কারণ এই বিল্ডিংগুলো যেগুলো বড় বিল্ডিং সব নতুন করছে। আই ডোন্ট নো এক্স্যাক্টলি, আই এম জাস্ট ভিজিটার। তো আস্তে আস্তে ভিতরে ঢোকার চেষ্টা করি। যদিও হালকা বৃষ্টি, হালকা হালকা শীতও আছে, কিন্তু আমার কাছে অতটা শীত লাগছে না। হালকা শার্ট পরে আছে, জানি না এখান দিয়ে ঢোকার গেট কিনা। লোক বললো এই পাশটা দিয়ে না, ভিডিওতে এই এরাও টুরিস্ট আছে, এরাও জিজ্ঞেস করলো, তো আন্দাজে বুঝতে পারলাম যে ওই পাশটা দিয়ে হয়তো যারা উপরে উঠবে তাদের ওই পাশটা ঘুরে উপরে যেতে হবে। এটা হচ্ছে হয়তো টুরিস্টদের জন্য। যাই হোক, উপরে উঠি। এটা অনেক ভাষায় লেখা আছে, ইংলিশ, স্প্যানিশ, ফ্রেঞ্চ, ইটালিয়ান লিখছেন। অ্যাক্সেস অর টিকিট, অর্থাৎ টিকিট নিয়ে টিকিট ছাড়া দুইভাবে উঠতে পারবেন। ওনাকে হয়তো টিকিট আমাকে দেখাতে হবে। হ্যালো, তো আমি আগে টিকিটটা দেখাই। নিচে যখন ঢুকলাম তখন সিকিউরিটি গার্ড বললো যে এখানে ভিডিও করা যাবে না, উপরে ভিডিও করা যাবে। তো সব কিছু খুলে আমি পকেটে ভরে নিয়েছিলাম। তো আমি এখন স্কাই গার্ডেনের সব থেকে উপরে একদম লাস্ট ফ্লোরে আছি। দেখতেই পাচ্ছেন, অসাধারণ। যদিও মেঘলা মেঘলা, আকাশটা অনেক মেঘলা, একদম পরিষ্কার নেই, কিন্তু তারপরও অসাধারণ লাগছে। হালকা একটু রোদও উঠছে এখন, খুব ভালো লাগছে। এই মেঘলা মেঘলা আকাশের ভিতরে যখন একটু রোদ উঁকি মেরে নিচে আসে, শরীরের উপর পড়ে, অনেক ভালো লাগে। যদিও ওই আবহাওয়াটা আজকে সারাটা দিন এভাবেই যাবে, কারণ রোদ উঠবে না, বৃষ্টি হবে। আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ। এবং ওই সেই আইকনিক টাওয়ার ব্রিজ এখান থেকে দেখা যাচ্ছে। যদি আমি আর একটু কাছে যাই, আপনাদের আরও ভালো করে দেখাতে পারবো। পুরো লন্ডন শহরটাকে দেখতে পাচ্ছি এখানে উপর থেকে। সরি, দেখতে পাচ্ছেন ওই সেই আইকনিক টাওয়ার ব্রিজ, সেই থেমস নদীর উপর দাঁড়িয়ে আছে, অসাধারণ। উপরে অনেক কলা গাছও দেখতে পাচ্ছি। তো আমাদের দেশে তো আনাজ কানাচ এই কলা গাছগুলো দেখতে পাওয়া যায়। আর এই প্রায় 525 ফিট উপরে এই কলা গাছ এভাবে আছে। কলা গাছটাকে এত যত্ন করে তারা রেখেছে, অসাধারণ। এটা লেখা আছে, ও মাই গড, ওয়াও। এই
25 ফিট উপরে এই কলা গাছগুলোকে রাখা হয়েছে এত যত্ন করে। আর আমাদের দেশের গ্রাম অঞ্চলে আনাজ কানাচে কলা গাছগুলো দেখতে পাওয়া যায়। তো অনেক সুন্দর না? আর এখানে লেখা আছে দার্জিলিং বানানা। তো এই কলা গাছটা দার্জিলিং ইন্ডিয়া থেকে এখানে আনা হয়েছে। অসাধারণ, ভাবা যায় বিদেশে কলা গাছ এখানে পাওয়া যায় না। তো যদিও এই কলা গাছগুলো যে কলা ধরা কলা গাছ না, তো এই গাছগুলো অন্য টাইপের, যেগুলো অনেক দীর্ঘ সময় ধরে বেঁচে থাকে এবং কলা হয়তো ধরে না গাছে। তো আপনাদের আবার দেখাচ্ছি সেই সুন্দর টাওয়ার ব্রিজ, অপরূপ। দেখতে পাচ্ছেন রোদ উঠছে, ওই মেঘের আড়াল থেকে রোদ যখন উঁকি মারে, অসাধারণ। যদি আরেকটু ওয়েদার ভালো থাকতো, পরিষ্কার হতো, মেঘলা, তো স্পষ্ট করে পুরো লন্ডন শহরটাকে দেখা যেত। জানি না চারিদিকে বৃষ্টির ছোঁয়া আছে, পুরো কাঁচের গ্লাসটা বৃষ্টিতে ভিজে আছে, এজন্য হয়তো পুরো ভালো স্পষ্ট পাওয়া যাচ্ছে না। আমি আবার নিচে গিয়ে দেখাই আপনাদের। দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিং আমার সামনে, এটা হচ্ছে লন্ডনের সব থেকে উঁচু বিল্ডিং, উঁচু ইমারত। তো ওই পাশে আরও আছে, কিন্তু ওগুলো ছোট ছোট। এটাই হচ্ছে সব থেকে বড় উঁচু ইমারত। আর এই হচ্ছে টাওয়ার ব্রিজ। এখানে লেখা আছে টাওয়ার অফ লন্ডন। অসাধারণ। এই বাগানটা একদম লাস্ট ফ্লোরে আছে, প্রায় 3 তলা সমান এরিয়া নিয়ে তো এই বাগানটা করা। তো এখানে টিকিটটা আমি একদম বিনা পয়সায় নিয়েছিলাম, কারণ আমি 2 সপ্তাহ আগে টিকিটটা কেটে রেখেছিলাম। তো আবার যারা এখানে ঘুরতে আসতে চায় তারা সঙ্গে সঙ্গেই টিকিট নিয়ে ঢুকতে পারে, কিন্তু সেই টিকিটটা আপনার এখানে কিছু একটা ড্রিঙ্কস, কফি বা যাই হোক না কেন কিছু একটা খেতে হবে, তারপরে আপনি সঙ্গে সঙ্গে টিকিট পাবেন। আর যদি বিনা পয়সায় যদি টিকিট পেতে চান, তাহলে আপনাদের 2 সপ্তাহ, মিনিমাম 2 সপ্তাহ আগে টিকিট কেটে রাখতে পারবেন, কারণ তাছাড়া এখানে টিকিট এভরি টাইম বুক থাকে।